অবশেষে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে গেছে ইরান ইসরায়েল। ১২ দিনের এই সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েলের তুলনায় ইরানের হতাহতের সংখ্যা অনেক বেশি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ২ সপ্তাহ ধরে চলা ইসরায়েলের বিমান হামলায় ইরানের কমপক্ষে ৬২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪,৮৭০ জন। অন্যদিকে ইরানের হামলায় মাত্র ২৪ জন নিহত ও ২৭১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রশাসন। তবুও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার দেশের সাধারণ জনগণ এটিকে ইরানের বিজয় হিসেবেই দেখছে। একদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের সমর্থন ও সরাসরি সহযোগিতা নিয়ে আক্রমণ চালিয়েছে ইসরায়েল, অন্যদিকে অসম এই যুদ্ধে একাই লড়ে গেছে ইরান। ইতিহাস সাক্ষী, অতীতেও কাফের মুশরিকদের সাথে মুসলমানদের যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সবখানেই শত্রুপক্ষের তুলনায় কম অস্ত্রশস্ত্র আর সৈন্য নিয়ে অসম সাহসিকতায় লড়ে গেছে মুসলিম বাহিনী এবং আল্লাহর অসীম রহমতে অধিকাংশ যুদ্ধে বিজয় অর্জন করেছে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ও সবচেয়ে বড় ধর্মযুদ্ধ সংঘটিত হয় ঐতিহাসিক বদর প্রান্তরে। দিনটি ছিল রোজ শুক্রবার, তারিখ ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ মার্চ, দ্বিতীয় হিজরির ১৭ রমজান। মুসলমানদের বিপক্ষে লড়াই করতে মক্কার কাফেররা ১,০০০ সৈন্যের বিশাল এক বাহিনী নিয়ে বদরের ময়দানে সমবেত হয়। তাদের কাছে ছিল ১০০ ঘোড়া ও ৭০০ উট। অস্ত্র হিসেবে ছিল ৬০০ লৌহবর্ম ও হাতে হাতে অসংখ্য তীর আর তলোয়ার। এমনকি তাদেরকে অনুপ্রেরণা যোগাতে শয়তানও তাদের দলে যোগ দিয়েছিল। বিরাট সেনাবাহিনী আর অস্ত্রশস্ত্রে সুসজ্জিত থাকায় কাফেররা সেদিন গর্ব আর অহংকারের সাথে পথ চলতে থাকে। এরশাদ হচ্ছে, ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورياء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। আর তাদের মতো হয়ে যেও না, যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিতভাবে এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে, আর আল্লাহর পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয় যা তারা করে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন মাত্র ৩১৩ জন সাহাবী। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। অস্ত্র হিসেবে ছিল ৬টি লৌহবর্ম ও ৮টি তলোয়ার আর কিছু খেজুরের ঢাল। এই অসম লড়াইয়ে মহান আল্লাহর গায়েবী সাহায্য শুরু হয় বৃষ্টির মধ্য দিয়ে। যুদ্ধের আগের দিন কাফেররা বদর প্রান্তরে এসে অপেক্ষাকৃত ভালো জায়গা দখল করে নিয়েছিল, যেখানে ছিল সবুজ শ্যামল তৃণভূমি। অন্যদিকে মুসলিম বাহিনীর জায়গা হয় উত্তপ্ত বালুকাময় প্রান্তরে। রাতে বৃষ্টির কারণে ধুলোবালু ভিজে জমিন শক্ত হয়। সাহাবীরা রহমতের বৃষ্টির পানি পান করে তৃপ্ত হন এবং আরাম করে ঘুমোতে পারেন। অন্যদিকে বৃষ্টির কারণে কুরাইশদের সবুজ শ্যামল মাটিতে কাদা জমে এবং রাতভর তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আজ তা পূরণ করুন। ওগো দয়াময়, আজ যদি ইসলামের এই ছোট কাফেলাকে ধ্বংস করেন তাহলে পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করলেন এবং ফেরেশতাদের মাধ্যমে গায়েবী সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। এরশাদ হচ্ছে, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় রবের কাছে। তখন তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেন, আমি তোমাদের সাহায্য করব ধারাবাহিকভাবে আগত ১,০০০ ফেরেশতার মাধ্যমে। অবশেষে যুদ্ধ যখন শুরু হলো এবং আল্লাহর প্রতিশ্রুত ফেরেশতাদের সাহায্য নেমে আসলো, তখন শয়তান ও তার সাঙ্গপাঙ্গরা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে গেল। এরশাদ হচ্ছে, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ
فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। স্মরণ করো যখন শয়তান তাদের কার্যকলাপকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল আর তাদেরকে বলেছিল, আজ তোমাদেরকে পরাজিত করতে পারে মানুষের মাঝে এমন কেউই নাই, আর আমি তো সাহায্য করার জন্য তোমাদের পাশেই আছি। কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ যুদ্ধ শুরু হলো তখন সে পিছনে সরে পড়ল আর বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নাই। নিশ্চয় আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখছ না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি, কেননা আমি জানি আল্লাহ শাস্তিদানে অত্যন্ত কঠোর। সাহাবীদের দৃঢ় মনোবল, অসীম সাহসিকতা আর আল্লাহর সাহায্য সব মিলে মুসলমানগণ বিজয় অর্জন করলেন। এই যুদ্ধে কাফেরদের ৭০ জন নিহত হয় আর ৭০ জন বন্দী হয়। আবু জাহেল, উতবা ও সাইবার মতো মক্কার বড় বড় কাফের নেতারাও প্রাণ হারায়। অন্যদিকে মুসলিম বাহিনীর ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। বদর যুদ্ধের মতো ইসলামের ইতিহাসের প্রায় প্রতিটি যুদ্ধেই শত্রুপক্ষের তুলনায় মুসলিমরা ছিল সংখ্যায় কম এবং অস্ত্রশস্ত্রেও নগণ্য। তবুও তারা এই বদর যুদ্ধের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তাদের সীমিত জনবল ও অস্ত্রশস্ত্র নিয়েই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বর্তমানেও আমরা দেখতে পেলাম ইসরায়েলের প্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক সব ক্ষেপণাস্ত্র আর বিশ্বের সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান তার নিজ সামর্থ্য নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং ইসরায়েলের চোখে চোখ রেখে একের পর এক হামলার জবাব দিয়ে গেছে। ১২ দিনের এ যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ যেমনই হোক না কেন, ইরান আবারও প্রমাণ করে দেখিয়েছে মুসলিমরা কখনো তাদের জনবল ও অস্ত্রশস্ত্রের উপর নির্ভর করে না, নির্ভর করে কেবলমাত্র তাদের মহামূল্যবান সম্পদ ইমানের উপর। তালহা ইবনে রেজা, নিউজ 24।